হ্যালো বন্ধুরা, ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তারপর চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে কড়াতে সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রাত্রেবেলা আইসক্রিম খেয়ে আমার গলাটা বসে গেছে, তো কেউ কিছু মনে করবেন না। তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়েই আমি বানাচ্ছি। তো চিংড়ি মাছ যেমন তেমন রান্না করো না, টেস্টই আলাদা হয়। আমার মেয়ে চিংড়ি মাছের ঝাল খেতে ভীষণ ভালোবাসে। তো আলুগুলো অল্প করে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো আমি নুন হলুদ কিছু মাখাইনি, তো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। তারপর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর নুন অল্প করে সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আবারও একটু ভাজা ভাজা কষিয়ে নিচ্ছি। তো তারপরে দেখি সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নিলাম। তারপরে বাটা হয়ে যেতে ওখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু মিশিয়ে জল দিয়ে দেব। ভেবেছিলাম পুরোটা জল দেবো না, রেখে দেবো, তারপর দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হবে। তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি টেস্টের জন্য, আর ঢাকনা দিয়ে দিলাম। তারপর 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, খুলে একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল এসছে। তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সর্ষে তেল দিয়ে প্রায় বন্ধ করে দিলাম। তো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। টাটা।